রমজান মাস আমরা আলহামদুলিল্লাহ সবাই গুরুত্বের সাথে কম বেশি অন্যান্য সময়ের চাইতে ইবাদত আমল একটু বেশি করে থাকি। এটা একটা রমজানের বৈশিষ্ট্য, রমজানের একটা বিশেষত্ব। রমজানের আবহাওয়া, রমজানের পরিবেশ মনে হয় যেন ইবাদত আমলের জন্য খুব অনুকূল। আল্লাহরই কুদরত। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন ভিন্ন বাতাস, ভিন্ন আবহাওয়া পৃথিবীতে শুরু হয়। ফলে একেবারে পাষাণদিল মানুষ, গাফেল মানুষ, তারাও ইবাদত আমলের দিকে ঝুঁকে, মানসিকতা বাড়ে। এই জন্য আল্লাহ তাআলা রমজানকে আলাদাভাবেই ইবাদত আমলের জন্যই সাজাইছে এবং নিজের হাতে সাজাইছে। 11 মাসের চলমান যে আমল, আল্লাহর ইবাদত সারা বছরের, সেগুলো তো আছেই। তো অতিরিক্ত স্পেশালি আরো 6টি বিশেষ আমল দ্বারা আল্লাহ তাআলা রমজানকে বিশেষভাবে সাজিয়েছে। 1 নাম্বার হলো পূর্ণ 1 মাস রোজা। 2 নাম্বার হলো পূর্ণ 1 মাস তারাবি। 3 নাম্বার হলো পূর্ণ 1 মাস ইফতার। 4 নাম্বার হলো পূর্ণ 1 মাস সাহারি, মানে ভোর রাত্রে যে খাবার খাই সাহারি, এটাও ইবাদত। 5 নাম্বার হলো শেষ 10 দিন, মানে শেষ দশক, এতেকাফ। 6 নাম্বার হলো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদরের তালাশ, শবে কদরের আশায় ইবাদত। এই কয়টা হইল? 6টা। এই 6টা নতুন আমল। গত 11 মাসে যে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তাহাজ্জুদ নামাজ, মাগরিবের পরে আওয়াবিন নামাজ, সকালবেলার এশরাকের নামাজ, এরপরে গত 11 মাসের জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করা, যাবতীয় গুনাহ থেকে বাঁচা, এগুলো তো আপন জায়গায় বহাল আছে। মানে এগুলোর হুকুম তো কি যেমনে আছে, এটা আছেই, এখনো আছে। আর অতিরিক্ত এই 6টি আমল দিয়ে আল্লাহ তাআলা ইবাদত এর মাধ্যমে রমজানকে সাজাইছে। তাহলে এর দ্বারা এই কথা স্পষ্ট, আল্লাহ তাআলা বান্দার কাছে রমজান মাসে প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহর চাওয়া যে তার জীবনে যেন গত 11 মাসের চাইতে রুটিন, তার জীবনের রুটিনটা ভিন্ন হয়। অর্থাৎ গত 11 মাস ঘর সংসার, বাজার, ব্যবসা, চাকরি, উপার্জন, আমার জীবনের চলাফেরা, কাজকর্ম যেমন ছিল, আমার যেন রমজান মাস আসলে বোঝা যায় যে আমি একটু ভিন্ন প্রস্তুতি নিছি। অর্থাৎ রমজান উপলক্ষে আমি আমার দুনিয়াবি ব্যস্ততা কমাই দিলাম, আখিরাতের ব্যস্ততা বাড়াই। আগের চাইতে আমি বেশি কোরআন তেলাওয়াত করব, আগের চাইতে বেশি জিকির করব, আগের চাইতে বেশি দোয়া করব, আগের চাইতে আগে আগে মসজিদে আসব, নামাজ পড়ব, ইবাদত করব। আল্লাহর ইবাদতের মধ্যে গুনাহমুক্ত থাকার মধ্যে জীবনটা কাটাবো। এটা আল্লাহ তাআলা বান্দার কাছে চায় এবং আমাদের জন্য এটা উচিত। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রমজানের শেষ দশক এত বেশি পরিমাণ মেহনত নবী করতেন যা তিনি সারা বছর করতেন। তাহলে সারা বছর নবীজি ইবাদত আমলের জন্য যতটা মেহনত করতেন
রমজানের শেষ দশক তার চাইতে বেশি দ্বিগুণ, অনেক বেশি পরিমাণ মেহনত করতেন। এক কথা মানে সব কিছুর ক্ষেত্রে, ইবাদত, নামাজ, জিকির, তেলাওয়াত, রোজা, তারাবি, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আমলের মাত্রা বাড়াইতেন, প্রচন্ডভাবে বাড়াইতেন। রমজানের চাঁদ উঠবার সময় হইলে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের একদম শুরু লগ্নে যখন চাঁদ উঠবে, শাবান মাসের শেষ দিন, লম্বা সাহাবাদের সামনে রমজানের গুরুত্বের উপরে খুতবা দিতেন, বয়ান করতেন, নসিহত করতেন এবং বলতেন, সর্বপ্রথম যে শব্দটা বলতেন নবী, যে তোমাদের মাথার উপরে কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, একটা মহান মাস, শ্রেষ্ঠতম মাস তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে, অর্থাৎ আগমন করছে। এই এক কথাই বলছেন, শাহরুন আযীম। নবীজি বলছেন তোমাদের সামনে আসতেছে, আগমন করতেছে একটি শ্রেষ্ঠতম সুমহান মাস, শাহরুন আযীম। শাহরুন আযীম কোরআনুল কারীমের মধ্যে নির্দিষ্ট কিছু জিনিসের ক্ষেত্রে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করছেন। যেমন কোরআন, এটার ব্যাপারে আল্লাহ বলছেন যে কোরআনুন আযীম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, এইটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার জীবন, আপনার আখলাক, আপনার জিন্দেগি সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, আল্লাহ নিজে সর্বশ্রেষ্ঠ। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ নিজে আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে আমরা বলি, আল্লাহকে বলি। তাইলে আরবি ভাষায় অনেকগুলো শব্দ দিয়ে বড়, মহান, শ্রেষ্ঠ বুঝায়। তন্মধ্যে সবচেয়ে বেশি পূর্ণাঙ্গ বুঝায় এলে এই শব্দটা দিয়ে, আযীম। আযীমের চাইতে বড় কিছু নাই। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে যেমন বলছেন আযীম, নিজেকে বলছেন আযীম, ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকেও বলছেন আযীম। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, রমজান সর্বশ্রেষ্ঠ মাস, আযীমুশ শান মাস। আমরা বলি অনেক সময় এই শব্দটা, আযীমুশ শান মাহফিল, মানে অনেক মর্যাদাবান মাহফিল। তো রমজান মাসও আযীমুশ শান মাস, অনেক বেশি মর্যাদাবান মাস। এজন্য প্রথম কথা এটা মনে রাখতে হবে, রমজানকে আল্লাহ তাআলা স্পেশালি সাজাইছেন, অতিরিক্ত ইবাদত দিয়ে সাজাইছেন। রমজান মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করেছেন। অতএব এই সব কিছুর দ্বারা মাকসাদ কি, মানে কেন রমজানকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বানাইলেন, কেন নবীজি রমজানকে শ্রেষ্ঠ মাস বললেন, কেন রমজান মাসে আল্লাহ তাআলা অতিরিক্ত আরো 6টি ইবাদত সারা বছরের ইবাদতের সাথে আরো দিলেন, এই সব কিছুর মাকসাদ হলো একজন ইমানদার বান্দা, একজন মুসলিম বান্দা, সে মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে। আর তাকওয়া অর্জন করিলেই তার ঠিকানা জান্নাত হবে। মূলত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এটা চেয়েছে। একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস জরুরি, বাধ্যতামূলক। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। এই 2 জিনিস বুঝায়া না দিলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাওয়ার জন্য এই 2 জিনিস লাজিম। কি কি বলেন? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। এই 2 জিনিস লাজিম। ঈমান এবং তাকওয়া, এই 2 জিনিসের বিনিময়ে জান্নাত, এই 2 জিনিসের বিনিময়েই জান্নাত। ঈমান কি?
ঈমান আপনারা বুঝেন। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা এক নম্বর দিলের মধ্যে শতভাগ বিশ্বাস করা, 2 নাম্বার জবানে উচ্চারণ করা, 3 নাম্বার এই কালেমা আমার কাছে যা চায় সারা দেহ দিয়ে তা বাস্তবায়ন করা। 3টা একসাথে করা, এটা ঈমান। দিলের মধ্যে তাসদীক বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের মাধ্যমে ঈমানের দাবি পূরণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করেন এ কথার অর্থ হলো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আর কোনো ক্ষেত্রে চাওয়া পাওয়া, নিজের প্রাপ্তি, নিজের বন্দিগি, নিজের ইবাদত, নিজের মাথা ঝুঁকানো, নিজের গোলামি, নিজের দাসত্ব, সকল কিছুই আল্লাহর জন্য। তো এক্ষেত্রে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খেয়াল করতে হবে ঈমানে ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর প্রতি একত্ববাদ ক্ষতিগ্রস্ত হয়, এরকম কিছু করা যাবে না। তাইলে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হল, পূর্ণাঙ্গ হল। এই জন্য আমরা সবসময় এটা বলি যে আপনার সেজদা এটা শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। ফলে কোনো অবস্থায়, কোনো যুক্তিতে মাথা কপাল বিশেষ করে কারো সামনে ঝুঁকানো, কোনো মাজারে, কোনো পীরের পায়ে, কোনো আপনার মাজারের দেওয়াল ওয়াল, কোনো কিছুর মধ্যে কপাল লাগানো, এটা সম্পূর্ণভাবে শিরক। এই ব্যক্তির নিশ্চিত ঈমান ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নেই। বুঝছেন না? ঈমান জান্নাতে যাওয়ার জন্য বিশুদ্ধ রাখা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা শুধু এই বাক্য এতটুকু না, এটার 3টা কথা। এক হলো হৃদয়ে ধারণ করা, 2 হলো জবানে উচ্চারণ করা, 3 নাম্বার হলো সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এই কথা যা দাবি করে ওইটা বাস্তবায়ন করা। এই 3টা মিললে হয় ঈমান। ঈমান আল্লাহর উপরে সকল অবস্থাতে, আমার দুনিয়ায় সুখ দুঃখ আনন্দ বেদনা, আমার চাওয়া পাওয়া পেরেশানি অস্থিরতা, আস্থা রাখতে হবে শুধু আল্লাহর উপর। কার উপরে? শুধুই আল্লাহর উপর। বিশ্বাস করতে হবে যে আমার সব প্রয়োজন পূরণ করে আল্লাহ। হাজত রাওয়া, মুশকিল কুশা সব আল্লাহ। আমার প্রয়োজন পূরণকারী কে? সব তিনি। এটা খুব বারবার মুযাকারা করা, বারবার খেয়াল করা যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবির ব্যতিক্রম আমার দ্বারা কিছু হচ্ছে কিনা। তাইলে কিন্তু মুশকিল। এক মানুষ যদি ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ তাআলা বলছে যে আল্লাহর সাথে শিরিক করবে তাকে যেন আসমান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। মানে মাথা তুলে যেন আছাড় দিছে। তো তাকে ঠিক শিরিক করলো 1 সেকেন্ডের মধ্যে, ও যেন আল্লাহ তাআলার কাছ থেকে 1 মিনিটে যেন 7 আসমান থেকে তাকে মাটিতে ছুঁড়ে মারছে। যা, আমাকে যেহেতু বাদ দিলা। এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত বান্দা যারা শিরিক করছে তাদেরকে বলবে যে আজকে তোমরা যাদের জন্য করেছিলে, তোমরা আজকে তাদের কাছ থেকে তোমাদের বিনিময় বুঝে নাও, বুঝে নাও। খুঁজে দেখো তারা এখানে আছে হাসরের মাঠে, যে যাকে ভরসা করছিলা, পাথর হোক, মূর্তি হোক, ব্যক্তি হোক, যাকে যে নির্ভর করছিলা, যার উপরে,
তার থেকে তোমরা বিনিময়, তার থেকে খুঁজে নাও। ফানজুরু হাল ইনদাহুম জাযা, দেখো গিয়ে তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কি। দেখো তো কোনো বিনিময় পাবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেক পাপীকে আরো দুইজন সহ একত্র করো। এক, পাপীকে। দুই, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল সেই সঙ্গীকে। তিন, এই পাপ কাজ করতে গিয়ে সে যার উপরে নির্ভর করেছে তাকে। এই তিনজনকে একসাথ করো, পাপীর সঙ্গী এবং সে যার উপরে ভরসা করে নির্ভর করে আমি আল্লাহকে বাদ দিয়ে শিরিক করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, তাকে একসাথ করো। করে এই তিনজনকে একত্রে জাহান্নামের রাস্তা দেখায়। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনজনকে জাহান্নামের পথ দেখায়। কঠিন বিষয় তো, কোনো চিন্তা করিস না, আমি আছি, শুধু ফিট সোয়াইয়ালা। হ্যাঁ, যা দরকার আমি দেব, পুলিশ মামলা এগুলো আমি দেব। এই যে নির্ভরতা দিয়ে দিয়ে যারা সন্ত্রাসী পালে, চাঁদাবাজ পালে, ক্যাডার পালে, মাস্তান পালে, এই নাফরমানগুলো কি হবে? এদের পাপের অন্যায় করতে গিয়ে এরা নির্ভর করছে এই ব্যক্তির উপর। কিয়ামতের দিন তাকেও একসাথ করে জাহান্নামে পাঠাবে। নাউযুবিল্লাহ। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসাউন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন। কিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে একত্রে, ফেরেশতাদেরকে বলবে, পাপীর সঙ্গী এবং সে যার উপরে ভরসা করত তাকে একসাথ করে দাঁড় করাও। আমি আল্লাহ জিজ্ঞেস করব, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি পাপ করলা কেন? তুমি তাকে সহযোগিতা করলা কেন? তোমার উপরে সে ভরসা করলো কেন? আরেক কোরআনুল কারীমের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাকে যে তারা আল্লাহর পুত্র বলছে, খ্রিস্টানরা শিরিক করলো আমি আল্লাহর সাথে, তোমারে বলছে আল্লাহর বেটা, তুমি বলছো কিনা বলো। কোরআন শরীফ আছে, ঈসা আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন, আমার 24 ঘন্টা আমি হায়াতে যতক্ষণ ছিলাম, আমি ভেতরে কি বলছি, বাইরে কি বলছি, আমি জবানে কি বলেছি, আমার কলিজার ভিতরে কি ছিল, আপনি সব জানেন। আপনি জানেন মাওলা, আপনি সাক্ষী। আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি একবারের জন্য আমার অন্তরে কিংবা জবানে আমি তাদেরকে কোনোদিনও বলি নাই এমন কথা। তারা সম্পূর্ণ আমার উপরে মিথ্যা অপবাদ। তাহলে কি বুঝাবে? খুদ ঈসা নবীকে পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করে যে আপনি উত্তর দেন, আপনি জবাব। এজন্য শিরিক থেকে বাঁচা এবং এই কথাটাও খেয়াল করা যে আমার উপরে ভর করে কেউ যেন গুনাহ না করে, আমার উপরে ভরসা করে, আমার উপরে নির্ভর করে কেউ যেন গুনাহ না করে। আমি গুনাহ করব না, আমি গুনার সঙ্গী হব না, এবং আমার উপরে নির্ভর করে কেউ গুনাহ করতে পারবে। চেষ্টা করতে হবে, এটা খেয়াল করা চাই, নয়তো এই তিনজনই জাহান্নাম। আল্লাহ বলবেন, মা লাকুম লা তানাসারুন। এই তিনজনকে আল্লাহ বলবে যে কি হলো তোমাদের, তোমরা একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? দুনিয়াতে না তোমরা সাহায্য করছিলা, এখন করো। এখন আযাব থেকে একজন আরেকজনকে বাঁচাও, এখন একজন আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাও, এখন একজন আরেকজনের পক্ষ হয়ে আমি আল্লাহর কথার জবাব দাও। বলো,
তো বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে বরং সকলেই আমি আল্লাহর কথার সামনে, জিজ্ঞাসার সামনে মাথা নত। পাপী, পাপীর সঙ্গী, পাপ কাজে যার উপরে নির্ভর করছে, কেউই কোনো জবাব দিতে পারবে? কোনো জবাব দিতে? তাহলে ঈমান জরুরি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার এই দ্বিতীয় অংশ না, এই অংশের দাবি হলো আমার কাছে যে আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার জিন্দেগি, আমার ঘর, আমার সংসার, আমার জীবন চলার সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক হবে, নবীজির তরিকা মোতাবেক। বাস্তবতা হলো, আরবিতে একটা কথা বলে, মা লা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু, যেটা তুমি সবটা করতে পারবা না সেইটা তুমি সবটা ছেড়ে দিবা। অর্থাৎ আমি এত কিছু হুজুর আমরা পারবনি, অতএব সমাধান কি? সমাধান হলো কিচ্ছুই না করা, এটা নিয়ে সমাধান। এই আমাদের সমস্যা হয়েছে যে হুজুর আপনারা তো অনেক কিছু বলেন, সব কি আর আমরা পারবনি? তো এই কথা বইলা উনি কিছুই করেন না। নিয়ম তো এটা, নিয়ম তো হলো তোমার দ্বারা যদি পুরাটা নাও হয় কিছু করো। এই জন্য আমি সব সময় এটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের প্রত্যেকের জন্য লাজিম। আমরা প্রত্যেকের একটা একটা করে চেষ্টা করা উচিত যে একটা একটা সুন্নত নতুন আর কি হইতে পারে আমার জীবনে আনা, আমার জীবনে আনার চেষ্টা করা। না আমরা হলো এই হুজুররা বলে, আমরা শুধু শুনি, ওয়াজ শেষ হয়, মুনাজাত হয়, বিরিয়ানি দেয়, জিলাপি দেয়, আমরা আবার আমাদের মতো। এ তো অসভ্যতা, এ তো গাদ্দারি, এ তো সীমা লঙ্ঘন। আপনি পারতেন, আপনি মিসওয়াক করতে পারতেন, আপনি সব কাজ ডান দিকে করা, বাম দিকে করা, কোনটা কিভাবে, এটা পারতেন। আপনি 10টা সূরা শিখতে পারতেন, আপনি 10টা দোয়া শিখতে পারতেন। আমাদের ভিতরে কোনো মানসিকতাই নেই, অথচ মুমিন, অথচ মুসলমান, অথচ ইমানের দাবি এটা যে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা অন্তরে দৃঢ় বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা এবং নিজের সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। সেটা কখন হবে? বয়স্ক মানুষেরও একই হালাত, জোয়ান মানুষেরও একই হালাত। সবার কথা হলো একটা, যে নতুন করে কিছু, যেটা যেমনে আসি এমনি এমনি মরে যাব। আসলে এটা মুমিন মানেই হলো যে প্রতিদিন আমল বাড়ায়, আমল বাড়ায়, প্রতিদিন আপনি ফিকির করেন, অল্প অল্প করে বাড়ান, একটা একটা সুন্নাত শিখেন, একটা একটা আমল শিখেন, একটা একটা বন্দিগি বাড়ান, নেক আমল বাড়ান। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুখবিরা। তিনি বলতেন যে শোনো, প্রতিদিন দুনিয়া তোমার পিছনে যায়, প্রতিদিন আখিরাত তোমার সামনে আসে। প্রতি ঘন্টা যাচ্ছে তো দুনিয়া যাচ্ছে, আখিরাত সামনে আসতেছে। ফাকুনু আবনা আখিরা ওয়ালা তাকুনু আবনা দুনিয়া। অতএব হে আল্লাহর বান্দা, তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও। অর্থাৎ দুনিয়ার পরিচয়ে লোকটা একজন রাজনীতিবিদ, লোকটা একজন ব্যবসায়ী, লোকটা একজন চাকরিজীবী, লোকটা একজন ক্ষমতাধর, লোকটা একজন দোকানদার, লোকটা একজন ইঞ্জিনিয়ার, লোকটা একজন ডাক্তার, লোকটা একজন চিকিৎসক, ইত্যাদি ইত্যাদি, যাই বলেন এগুলো দুনিয়ার পরিচয়। তিনি বলেন না, তুমি আখিরাতের পরিচয় হও, মানে লোকে যেন বোঝে বা তোমার ভিতরে যেন এটা হয় যে লোকটা নামাজ, লোকটা চরিত্রবান, লোকটা দিনদার,
লোকটা ইনসাফকার, লোকটা হালাল হারাম মাইনা চলে, লোকটা পাক নাফাক মাইনা চলে, লোকটার ভিতরে জিকির আছে, এই লোকটার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের জজবা আছে, এই লোকের ভিতরে আখিরাতের ফিকির আছে, কবরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে। এই যে আপনার কথাবার্তা, চলাফেরা, আচরণ, লেনদেন দ্বারা যেন এটা বোঝা যায়। আমার একজন আপনজন আছে, বড় ব্যবসায়ী, বাজারে নাম করা ব্যবসায়ী। উনি বলছেন যে গত 27 বছরে আমি এই ব্যবসা করতে গিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু 27 বছরের ভিতরে কোনোদিন কোনো ওয়াক্ত নামাজ জামাত মিস হয়েছে উনি বলেন যে আমার মনে হয় না, মনে হয় না, কোনোদিনও মিস হয় না। এই রোগ শোক অসুখ ব্যারাম কোনো কিছুতে মিস আল্লাহ করাইছে, বেঁচে আছেন এখন। তাইলে আমি প্রথম বললাম আখিরাতের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান জরুরি। প্রথম কি জরুরি বলেন? ঈমান জরুরি। ঈমানের দুইটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো জীবনের সব ব্যাপারে আল্লাহকে মানা, আল্লাহর উপরেই নির্ভর করা, আল্লাহর দিকেই ফিরে যাওয়া, আল্লাহর কথাই মনে পড়া, আল্লাহর কথাই মনে পড়া। সুখ হোক, দুঃখ হোক, আনন্দ হোক, বেদনা হোক, চাওয়া পাওয়া প্রত্যাশা সব আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহই আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নেই। সুখের বেলায়ও আর কেউ নেই, দুঃখের বেলায়ও কি নাই। দিলেও আল্লাহ ছাড়া কেউ নাই, না দিলেও আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ। আর 2 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে জীবনের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা একটা একটা করে আমাদের জীবনের মধ্যে আনা। জি, তো এটা দরকার আমাদের। তাহলে আমরা 1 নম্বরে হলো ঈমান আমাদের জরুরি। আমরা চেষ্টা করব আমার ঈমানের মধ্যে যেন কোনো শিরিক না হয়, আমার ঈমানের মধ্যে যেন কোনো খেলাফে সুন্নাত না। প্রতিনিয়ত দেখেন, চেষ্টা করা উচিত। আমি সব সময় বলে গেছি আপনাদের এখানে, আমি 10 বছর ছিলাম, 10 বছর আমি চিৎকার করে গেছি মুসল্লিদেরকে। কাজেই মনে রাখেন, হাসরের ময়দানে কোনো নয়ছয় করবেন, কবরে গিয়া কোনো রকম লুকোচুরি করবেন যে শুনি নাই, বুঝি নাই, জানি নাই, এটা বলতে পারতেন। আমরা ওলামায়ে কেরাম আপনাদের কাছে বিস্তারিত বার বলেছি যে কোনোভাবে যেন ঈমানের মধ্যে শিরিক না হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ জীবন যেন না হয়। আপনারা যদি কদর কোনোভাবেই না করেন সেটা আপনাদের বিষয়। আমরা বলছি আপনাদের, আজও বললাম যে আপনাদের প্রত্যেকের দায়িত্ব চুল, চেহারা, লেবাস, পোশাক, চলাফেরা, পেশাব পায়খানা, ঘুম, আহার, নিদ্রা, বাজার, সংসার, উপার্জন, প্রত্যেক ক্ষেত্রে নবীজির সুন্নত আছে, নবীজির তরিকা আছে। এটা কি জেনে নাও এবং ওই অনুপাতে একটু একটু করে হলেও নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্নাত মোতাবেক একটি আমল অসংখ্য অগণিত বিদআত মন গড়া নিজের থেকে চালু করা তার চাইতে 1000 কোটি গুণ বিদআত চালু করার চাইতে উত্তম সুন্নাত মোতাবেক একটা আমল। একেবারে বাম পাও দিয়া মসজিদে বাথরুমে প্রবেশ করা, এটা সুন্নত। এইটার দাম সুন্নতের ব্যতিক্রম, লক্ষ কোটি আপনার মেহনত, যেটা সুন্নত না, নবীজির তরিকার সাথে মিলে না, এইটার চাইতে এটার দাম বেশি। এই বাম পাও দিয়া বাথরুমে ঢুকে এটার দাম বেশি।